যে দিনটার জন্য মায়ের অনেক ইচ্ছা, স্বপ্ন, আশা ছিল, আজ সেই দিন। অথচ মা এখন আর নেই। সবকিছু সহজ মনে হলেও অতটা সহজ সবকিছু নয়। মা থাকলে অনেক খুশি হতো। সব দুঃখ কষ্টকে সরিয়ে রেখে সবটা নিজের হাতে গুছিয়ে নিতে হলো। নমস্কার, আমি প্রসেনজিৎ দাস। আমাদের দু ভাইয়ের মিষ্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বাড়িতে সিমেন্ট ছিল না, সেই কারণে এক জেঠি বাড়ি থেকে কিছু পরিমাণে সিমেন্ট কিনে তারপর বাড়ির পথে ফিরছিলাম। আজ সেই দিন, যে দিনটার জন্য আমরা ছোটবেলায় যখন খড়ির ঘরে বসবাস করতাম তখন থেকে শুরু করে অনেকদিন ভাবতাম যে কি করব, কি করা যায়। তবে সেই দিনটা তো চলে এসেছে। মা আর আমাদের কাছে নেই, তাই যতটা না আমাদের ভালো লাগছে তার থেকে বেশি খারাপ লাগছে। মা থাকলে সব থেকে বেশি মাই খুশি হতো, আর তার পাশাপাশি আমরা অনেক খুশি হতাম। তবে এখন সবটা অন্যরকম লাগছে। তোমরা হয়তো অনেকেই বুঝে গেছো আজ কি দিন। আজ ভিট পুজোর দিন। হ্যাঁ, নতুন ঘর করার জন্য যে পুজো দিতে হয় সে পুজোর দিন। আগের দিন সবকিছুই কিনে নিয়ে এসেছিলাম, তবে নতুন একটা গামছা কিনতে হয় সেটাই কেনা হয়নি। তাই সবকিছু গুছিয়ে রেখে তারপর চলে এসেছিলাম গামছা কিনতে। আজ বুধবার, বার অনুযায়ী দেখলে আজ সব থেকে শুভ দিন। তবে সকালবেলায় এক পুরোহিতকে বলেছিলাম আমার পুজোটা করে দিতে, তবে তার কাজ আছে, সে আসতে পারবে না। এখন কি উপায় সেটাই ভাবছিলাম। তখন মাথায় এলো মানির কাছে ফোন করার কথা। মানি অনেক কিছুই জানে, তারপর আমাকে যা যা বলে দিচ্ছিল সেই মতো ঘর সাজাচ্ছিলাম। আমার কাছে আমার একটা বোনও ছিল, সেই সমস্ত হাতে হাতে আমাকে সাহায্য করছিল। একদিকে সবকিছু গুছাচ্ছিলাম, অন্যদিকে মানি ফোন করে সবকিছু আমাকে বলে দিচ্ছিল যে কেমন কিভাবে কি করতে হবে। ঘরটা ঠিক তেমন ভাবে সাজিয়ে নিলাম যেমন ভাবে মানি বলেছিল। তবে ঘটের সুন্দর আকৃতি আমি তৈরি করিনি, বোনটা তৈরি করে দিয়েছিল। মানিকে যখন বলেছিলাম কোনো ব্রাহ্মণ পাচ্ছি না, এখন ভিট পুজো কিভাবে করব, মানি বলছিল আমি ফোনে তোকে সব মন্ত্র বলে দেবো, তুই সেগুলো পড়ে তারপর সে ঘটে দিবি এবং ঘরটা গুছিয়ে রাখবি। তারপর মিস্ত্রিকে ডেকে যা করণীয় করে নিবি। সেইভাবে মানির বলা মন্ত্র পড়ে আমি ঘরটা রেডি করে নিলাম। আর ভাই দেখো, সকাল থেকেই রং খেলতে শুরু করেছে। এর আগের দিন খেলেনি, তাই আজ সকাল সকাল শুরু করে দিয়েছে। অন্যদিকে আমি তো স্নান সেরে নিয়েছিলাম এবং সবকিছু পুজোর জোগাড়ও করে নিয়েছিলাম। তবে আমাদের এখানে মিস্ত্রি অথবা ব্রাহ্মণ দিয়ে পুজো করে। ব্রাহ্মণ তো পেলাম না, সেই পুজোটা করে নিলাম। তবে মিস্ত্রি আসছিল না, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। ভাই তো রং মেখে পুরো ভূত হয়ে গেছিল। যাই হোক, তারপর অনেকক্ষণ পরেই মিস্ত্রি এলো এবং মিস্ত্রি এসে একটা গর্ত খুললো আর বলল 4টে ইট ভিজিয়ে রাখতে। যাই হোক, তার কথা মতো ভিজিয়ে রাখলাম। তারপর আমি গামছা এবং 51 টাকা রাখলাম দক্ষিণা হিসেবে দেওয়ার জন্য। তারপরে মিস্ত্রি মশাই আমাকে যেমন যেমন বলছিল সবার প্রথমে গঙ্গা জল ছিটিয়ে রেখে তারপর সবকিছুই করছিলাম। তখন যার উপস্থিতি সব থেকে বেশি মনে করছিলাম সেটা হচ্ছে আমার মা। মা থাকলে মা এগুলো করতো, তারই সঙ্গে অনেক আনন্দ পেত। সে যেমনই হোক না কেন, একটা খড়ির ঘর, তারপর টিনের ঘর, তারপর একটা ইটের ঘর তো হবে, এই ভেবে অনেক খুশি পেত। মায়ের একটা ইচ্ছা পূরণ হবে, এটা ভেবে ভালো লাগছে। তবে মা সামনে থেকে দেখতে পারলো না, এটা ভেবেও খারাপ লাগছে। তারপর ভিট পুজো করার জন্য যেখানে আমাকে ঘট পাতাতে বলেছিল সেখানে ঘট পাতিয়ে তারপর গঙ্গা জল, দুধ সবকিছুই দিলাম। আসলে যে কোনো কাজ যদি মন থেকে করা হয় তাহলে সেখান থেকে যে প্রাপ্তি হয় বা সেটাতে যে শান্তি পাওয়া যায় সেটা কোথাও পাওয়া যায় না। আমার কাছে মনের ভক্তি আসল ভক্তি, যেটা কোথাও খুঁজে পাওয়া যাবে না, নিজের থেকেই খুঁজে বের করতে হবে। তারপর প্রণাম সেরে আমাকে যখন বলল এই কুর্নি দিয়ে ইট, বালি, সিমেন্ট এগুলো সবকিছু মিশিয়ে সুন্দর করে গাঁথনি দিতে, সেই মতো দিয়ে প্রণাম সারলাম। মা, আমি জানি তুমি যেখানেই থাকো না কেন আমাদেরও ইটের গাঁথনির একটা ঘর হবে, এটা দেখতে পেয়ে তুমি অনেক খুশি হচ্ছ। সবশেষে যখন আমাকে একটা নারকেল ভাঙতে বলেছিল তখন আমি ভেবেছিলাম নারকেলটা বোধহয় ভীষণ শক্ত হবে, তবে দেখলাম নারকেলটা তো ভালো বেরিয়েছে, তবে খুব পাতলা ছিল, যেটা খুব তাড়াতাড়ি ভেঙে গেছে। এবং প্রসাদ হিসাবে যেটা দেব সেটা নিজে থেকেই চলে গেছে। যাই হোক, খুব ভালো হলো। তারপর মিস্ত্রি মশাই তার কাজ শুরু করে দিল এবং অবশিষ্ট যে ফুলগুলো এনেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। আর ভাইকে বললাম তুইও প্রণাম কর। ভাইকে তো খুঁজেই পাচ্ছিলাম না আজ। দেখো, একদম ভূত হয়ে গেছে, এখানে আসার প্রতি কোনো আগ্রহ নেই। আসলেই ও খেলতে ব্যস্ত। তারপর প্রসাদ নিতে সবাই চলে এসেছিল, সে কারণে যে যে এসেছিল তাকে ফল প্রসাদ এবং মিষ্টি দিলাম। বেশ ভালো লাগলো। জানি এই পুজোটা সবাই অনেক বড় বড় করেও করে, আবার ছোটখাটোর মধ্যে করে। আমার যতটা সাধ্য হলো ততটুকুই করলাম। সকাল থেকেই উপোস ছিলাম, ভেবেছিলাম যে আজ থেকে বোধহয় কাজ শুরু হবে, তবে আজ তো কাজ শুরু হলো না। যাই হোক, পুজোটা তো সম্পূর্ণ হলো। তবে পুজো শেষ হতে হতে প্রায় 1টা বেজে গেছিল, আর তখনও কিছু খাইনি, তাই একটা প্রসাদ খেয়ে নিলাম।
যাই হোক, কাল থেকে হয়তো ঘরের কাজ শুরু হবে। তোমরা সবাই আশীর্বাদ করো সবটা যেন ভালোভাবে করতে পারি।